যে কোনো ব্যবসা প্রথম দিক থেকেই কেন সর্বশান্ত হয়ে যায়, কেন নিঃস্ব হয়ে যায়, কেন সেই ব্যবসাটি আর বড় হয় না, সেই ব্যবসাটি কেন গুটিয়ে ফেলতে হয়, আমি আপনাদের সাথে সেই কারণটাই আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো দেখুন, যে কোনো ব্যবসা সর্বশান্ত হয়ে যাওয়ার প্রথম কারণটি হচ্ছে আপনার অতিরিক্ত মুনাফা করা। বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের একাধিক পণ্য যখন কাস্টমারের কাছে অতিরিক্ত মুনাফায় সেল করবেন, তখন সেই কাস্টমাররা প্রথম দিক থেকে যদি বুঝতে নাও পারে, দ্বিতীয়বার অর্থাৎ প্রথমবার আপনার কাছ থেকে ক্রয় করার পরে দ্বিতীয়বার অথবা কিছুদিন পর গিয়েই কিন্তু বুঝতে পারবে যে আপনি তার কাছ থেকে এই প্রোডাক্টের মধ্যে বা এই পণ্যের মধ্যে অতিরিক্ত মুনাফা করেছেন। যেখানে আপনার অন্যান্যরা 2 টাকা মুনাফায় বিক্রি করতেছে, আপনি সেখানে 3 টাকা রেখে দিয়েছেন। এই বিষয়টা যখন জানতে পারবে প্রত্যেকটা কাস্টমার, তখন এরা কিন্তু আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আর কখনোই আসবে না। অর্থাৎ ফার্স্ট টাইম যে কাস্টমারটা সেটাও বন্ধ হয়ে গেল, রিপিট কাস্টমারও বন্ধ হয়ে গেল। এখন আপনি বলতে পারেন যে ভাই, ফার্স্ট টাইম কাস্টমারটা কিভাবে বন্ধ হলো? দেখুন, আমি আপনার কাছ থেকে যখন একটি প্রোডাক্ট নিয়ে এসে বুঝবো যে আপনি আমার কাছ থেকে অতিরিক্ত মুনাফা করেছেন, তখন আমি কিন্তু আরও 10 জনের সাথে অ্যাডভাইস করব বা 20 জনের সাথে কিন্তু অ্যাডভাইস করব যারা এখনও আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য ক্রয় করেনি। তো আমার মুখ থেকে এই অ্যাডভাইসটা শোনার পরে যারা নতুন 20 জন কাস্টমার আপনার দোকানে যাওয়ার কথা ছিল, তারা কিন্তু আমার কথা শুনে আর যাচ্ছে না। তাহলে প্রথম থেকেই আপনার 20 জন কাস্টমার বাদ হয়ে যাচ্ছে, তারা কিন্তু যাচ্ছে না। তার মানে আপনার রিপিট কাস্টমার এবং প্রথম কাস্টমার দুটি কাস্টমারই চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে। আর যখনই আপনার এই কাস্টমার ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, আসবে না, তখন আপনার সেল হবে না, তখন তো আপনার ব্যবসা সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে, একেবারেই নিঃস্ব। আপনার ওই ব্যবসাটা কখনোই আর বড় হচ্ছে না, তাই না? একদম সাধারণ সিম্পল লজিক। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই, আমরা যদি একটু অতিরিক্ত মুনাফা না করি, তাহলে আমাদের যে একটি মাসিক টার্গেট রয়েছে, কারণ প্রত্যেকটা ব্যবসায়ী, যে ছোট ব্যবসা করে, যে বড় ব্যবসা করে, প্রত্যেকটা ব্যবসায়ীর কিন্তু একটি টার্গেট রয়েছে যে এই ব্যবসাটি করে আমি মাসে এত টাকা ইনকাম করব, 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10,000 টাকা, তাই না? তো এই যে যখন একজন ব্যবসায়ী টার্গেট নেয়, টার্গেটটা কিন্তু এমনি এমনি নেয় না। হয়তোবা তার চাহিদা রয়েছে, সে বড় হবে, তার ব্যবসাটা বড় করবে, অথবা তার জীবিকা সুন্দরভাবে চালানোর জন্য ইত্যাদি ইত্যাদি, ফ্যামিলি বড়, আরও বিভিন্ন কারণে কিন্তু সে স্বপ্ন টার্গেটটা নিয়ে থাকে যে এত টাকা আমার এখান থেকে মাসে বের করতে হবে, তাই না? তো আপনি এই মুনাফাটা 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত করতে পারবেন, কিন্তু এরপরে আপনার ব্যবসা ধ্বংস, নিঃস্ব হয়ে যাবে এবং আপনিও কিন্তু নিঃস্ব হয়ে গেলেন, সর্বশান্ত হয়ে যাচ্ছেন, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম অতিরিক্ত মুনাফা না করে কম মুনাফায় অতিরিক্ত সেল করতে হবে। আপনার জিনিসটা একটু ঘুরিয়ে দিতে হবে। যে আমরা যেটা মনে করি যে অতিরিক্ত মুনাফা করতে হবে, আমরা সেটা মনে করব যে অতিরিক্ত সেল করতে হবে কম মুনাফায়। যখন আপনি কম মুনাফায় অতিরিক্ত সেল করবেন, তখন আপনি সারাদিনে যেখানে 50 জন কাস্টমারের কাছে বিক্রি করতেন অতিরিক্ত মুনাফায়, এখন আপনি 100 জন, 150 জন, 200 জন কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট আপনি বিক্রি করবেন। তখন দেখা গেল ওই যে অতিরিক্ত মুনাফায় 50 জন কাস্টমারের কাছে বিক্রি করে যে একটি মুনাফা হতো, তার চাইতে কয়েক গুণ বেড়ে যাবে। আপনি যতই কম মুনাফায় বিক্রি করেন না কেন, এখানে কাস্টমারের সংখ্যা কিন্তু 200 হয়ে গেছে, অর্থাৎ 3 গুণ বেড়ে গেছে, তাই না? তবে আমি ছোট্ট একটি উদাহরণ দিই। আমাদের দেশে কোনো এক ব্যক্তি 550 টাকায় গরুর গোশত বিক্রি করে সমস্ত খরচ বাদ দিয়ে বেলা শেষে তারপরেও তার মোটামুটি ভালো একটি মুনাফা থেকে যেত। এখন ভালো একটি মুনাফা কেন থেকে যেত? তার রিজনটা হচ্ছে যে সে কম মুনাফায় সারাদিনে 10টি গরুর গোশত বিক্রি করত। আর যে ব্যক্তি অতিরিক্ত মুনাফায় বিক্রি করতেছে, সে সারাদিনে 1টি গরুর গোশত বিক্রি করত। তাহলে এতেই বুঝে নেন যে আসলে কম মুনাফায় অতিরিক্ত সেল করলে সেই ব্যবসাটি বড় হবে কিনা, আপনার স্বপ্ন পূরণ হবে কিনা, আপনার মাসে যে একটি টার্গেট এত টাকা মুনাফা করতে হবে, সেই টার্গেটটা পূরণ হবে কিনা। তো সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন, তার পাশাপাশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন যারা নতুন উদ্যোক্তা রয়েছে, ব্যবসা শুরু করেছে অথবা শুরু করবে। এই বিষয়গুলি তাদের জানা উচিত। এবং এরকম নতুন নতুন বিজনেস টিপস, কৌশল সম্পর্কিত আপনারা যদি ভিডিও চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে আমাকে
উৎসাহ দিয়ে যাবেন, তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন বিজনেস কলা কৌশল টিপস নিয়ে হাজির হব। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন।